আলহামদুলিল্লাহ, পবিত্র জিলকদ মাস চলছে। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র জিলহজ মাস, এই হজের মাসে তিনটি আমল কখনোই ছাড়বেন না। সারা জীবন মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে আল্লাহ তাআলা রাখবেন এবং মৃত্যুর পরে কবর হবে জান্নাতের বাগান। আর আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। শুধু তাই নয়, এই তিনটি আমল করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না করা হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার মনের আশা পূরণ না হবে। আপনি যা চাইবেন আল্লাহ যতক্ষণ না পর্যন্ত কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আরশ কাঁপতে থাকে। এই তিনটি আমলের মধ্যে এমন একটি আমল আছে যে আমল করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। এই পবিত্র জিলকদ মাস বড় দামি মাস। পবিত্র জিলকদ মাস থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যায়। সারা পৃথিবী থেকে ইমানদার মুমিন মুসলমানরা যাদেরকে আল্লাহ কবুল করেছেন সবাই বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই মাসে আমল করলে মিজানের পাল্লা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন। আপনি যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই মাস সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, এই আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলা মাস দিয়েছেন 12টি মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি সম্মানিত মাসের অন্যতম মাস হলো এই পবিত্র জিলকদ মাস। প্রিয় দিনী ভাই ও বোন, এই জিলকদ মাসে প্রত্যেক দিন এই 3টি আমল করবেন, কখনোই ছাড়বেন না। আল্লাহ তাআলা আপনার হায়াতে রিজিকে সম্মানে বরকত দান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো। ইমানদার নারী পুরুষদেরকে বলেন, তোমরা পরিপূর্ণ আমি আল্লাহর উপর বিশ্বাস রাখো। আমি আল্লাহকে ভয় করে ইবাদত করো, বন্দিগি করো, জিকির করো। আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে প্রত্যেকটা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে,
আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, বান্দারে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে যদি আমি আল্লাহকে ডাকো, তোমাদের প্রত্যেকটা চাওয়া দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। এই পবিত্র জিলকদ মাস, শ্রেষ্ঠ মাস, দামি মাসে এই তিনটি আমল কোন কোন সময় করবেন ভালো করে শুনুন মা বোনেরা। এই পবিত্র জিলকদ মাসে তিনটি আমল করবেন তিনটি সময়। এক নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে। 5 ওয়াক্ত নামাজের পরে তিনটা আমল করবেন। 2 নাম্বার হচ্ছে রাতের বেলা ঘুমানোর আগে, রাতের বেলা ঘুমানোর আগে। 3 নাম্বার হচ্ছে অবসর সময়ে এই তিনটি আমল করবেন। এই আমলগুলা করার জন্য আপনাকে সর্বপ্রথম নবীর তরিকায় অজু করতে হবে। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, সুন্দর করে অজুটা শেষ করার পরে তারপর আপনারা যে 3টি সময় বললাম, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, রাতের বেলা ঘুমানোর আগে এবং অবসর সময়ে 3টি আমল করবেন। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজের পর রাতের বেলা ঘুমানোর আগে অবসর সময়ে 1 নাম্বার আমল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফটি বড় দামি, পড়তে অনেক সহজ কিন্তু মর্যাদায় অনেক দামি। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাকের নূরের তৈরি ফিরিস্তা 70 জন ফিরিস্তা, নূরের তৈরি ফিরিস্তারা, তারা প্রতিযোগিতা দিয়ে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। শুধু তাই নয়, এমন করে 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 1000 দিন আপনার আমল নামায় আল্লাহ পাক ফিরিস্তাদেরকে নির্দেশ দিবেন নেকি যেন লিখতেই থাকে। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে দুরূদ পৌঁছে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী খুশি হয়ে যান আর আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 2 নাম্বার হলো
ও প্রিয় মা বোনেরা আমার, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে অবসর সময়ে এই দুরূদ শরীফ 2 নম্বরে, দুরূদ শরীফ 11, দুরূদ শরীফ তো পড়লেন, 2 নম্বরে হলো ইস্তেগফার পড়বেন। 11 বার করে করে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি বড় দাবি, শ্রেষ্ঠ ইস্তেগফার। পড়তে অনেক সহজ কিন্তু মর্যাদাপূর্ণ, ফাজায়েলে ভরপুর। সেই ইস্তেগফারটি পড়বেন 11 বার, আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তেগফারটি পড়লে দুনিয়ার পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে রিজিক পাঠিয়ে আপনাকে ধনী বানাবেন। ইস্তেগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফারটি পড়বেন 11 বার। 3 নম্বরে শ্রেষ্ঠ জিকির করবেন। এই জিকিরটি বড় দামি জিকির। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। এই জিকির করলে আরশে আজিমে জিকির পৌঁছে যায়। আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এই আরশে পৌঁছে যায় জিকির। আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা যখন ক্ষমার ঘোষণা দেন, তখন এই জিকির নাড়াচাড়া বন্ধ করে দেয়। এই জিকিরটি সুন্দর করে পড়বেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই জিকিরটি কমপক্ষে 11 বার করবেন। আর নবীজি বলছেন 100 বার করার জন্য। 100 বার পড়াটা হলো সর্বোত্তম, কিন্তু কমপক্ষে 11 বার পড়বেন। 100 বার পড়াটা উত্তম, কমপক্ষে 11 বার পড়বেন। আল্লাহ বলেছেন গোটা দুনিয়ার সব থেকে সেরা, দামি, শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন কমপক্ষে 11 বার। 100 বার করাটা হলো উত্তম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলছেন এ নাম পড়লে আল্লাহ তাআলা একটা দোয়া ফিরিয়ে দেন না, সব দোয়া আল্লাহ কবুল করেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে মুনাজাতে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবা, আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা এই পবিত্র জিলকদ মাসে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।